ছয়টি কারণে কোনো একজন ব্যক্তিকে যদি আপনি খুন করে ফেলেন, আপনি যদি মেরে ফেলেন, সেক্ষেত্রে আপনি খুনের দায়ে দোষী হবেন না। খুনের দায়ে আপনি দোষী হবেন না। আপনি খুন করে ফেলছেন, আপনি মেরে ফেলছেন, কোনো একটা ব্যক্তিকে মেরে ফেলছেন, কিন্তু ওই যে ছয়টা কারণ, সেই ছয়টা কারণ সম্পর্কে আজকে আলোচনা করব। যে ছয়টা কারণে আপনি যদি কোনো একজন ব্যক্তিকে যদি খুন করে ফেলেন, মেরে ফেলেন, কিন্তু সেটা খুন হবে না, সেটা খুন বলে গণ্য হবে। আজকে আলোচনা করব প্রাইভেট ডিফেন্স, ব্যক্তিগত আত্মরক্ষার বিষয়ে। আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয়, যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ধরনের নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। যারা এই ধরনের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আসি, প্রাইভেট ডিফেন্স বা ব্যক্তিগত আত্মরক্ষা কি? ব্যক্তিগত আত্মরক্ষা বলতে বোঝায় আপনাকে রক্ষার জন্য আইন যে অধিকারটা দিয়েছে, আপনার জন্য কিন্তু পুলিশ বসে নাই। আপনাকে সরকার প্রত্যেকটা ব্যক্তিকে রক্ষার জন্য একজন করে পুলিশ নিয়োগ করে নাই বা সেনাবাহিনী নিয়োগ করে নাই। এ ধরনের নিয়োগ করার সুযোগ নেই। জনগণকে এ ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য একজন বডিগার্ড বা একজন গানম্যান নিয়োগ করে নাই সরকার। তাহলে এই ক্ষেত্রে আইন কি দিয়েছে আমাদেরকে? যে আইন আমাদেরকে নিজেদেরকে রক্ষার জন্য, নিজেদেরকে রক্ষার জন্য আইন, বাংলাদেশের যে আইন, আমরা নিজে রক্ষার জন্য যে আইনটি হয়েছে সেটাকে বলা হয় ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার। দণ্ডবিধির 96 থেকে 106 ধারায় ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার সম্পর্কে বলা হয়েছে। এগুলো জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রম সম্পর্কে বলা হয়েছে 1860 সালে দণ্ডবিধির 76 থেকে 106 ধারা পর্যন্ত। এই যে 106, 76 থেকে 106, সেখানে 96 থেকে 106 ধারা পর্যন্ত হচ্ছে প্রাইভেট ডিফেন্স বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার। আপনাকে নিজেকে রক্ষা করার জন্য যে আইনটি আছে সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার বা প্রাইভেট ডিফেন্স। আপনার 6টি কারণে আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। কোন একজন ব্যক্তিকে আপনি মেরে ফেলতে পারবেন, আপনি খুন করে ফেলতে পারবেন, তবে এটা খুন হবে না, তারপরেও মেরে ফেলতে পারবেন। ডাইরেক্ট সরাসরি আপনি তাকে মেরে ফেলতে পারবেন। আইন আপনাকে সেটা দিয়েছে। আমি বলবো না যে হ্যাঁ এই ক্ষেত্রে আপনি খুন করে ফেলেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সেটা আইনের বিষয়। আমি বলবো না এটা খুন হলে কতদূর পর্যন্ত যেতে পারে, সেটা আইন আদালতে আপনাকে সেভাবে তুলে ধরতে হবে। আইনে কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করে আপনার সময়ও চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি এই ধরনের এক্সারসাইজগুলো করার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন। তাহলে 6টি কারণ, সেই 6টি কারণ কি কি? যে 6টি কারণ আপনার জন্য হয়ে থাকলে সেই ক্ষেত্রে আপনি তাকে খুন করে ফেলতে পারেন। কোনো একজন ব্যক্তি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে, কোনো একজন ব্যক্তি যদি আপনাকে মারার জন্য আসে, মৃত্যুর সম্ভাবনা আছে। কোনো একজন ব্যক্তি আপনাকে মারার জন্য থেড়ে আসতেছে, সরাসরি আপনাকে মেরে ফেলার জন্য আপনাকে মেরে ফেলবে, খুন করে ফেলবে। দা নিয়ে আসতেছে, অথবা ছুরি নিয়ে আসতেছে, অথবা বন্দুক নিয়ে আসলো, আপনাকে সরাসরি নির্দিষ্ট করে গুলি করবে। আপনি জানেন এবং সেটাই বোঝাই, 10 জন সেটাই বুঝবে যে হ্যাঁ। অথবা আপনি দেখতেছেন যে কোনো একজন ব্যক্তি আপনাকে খুন করার উদ্দেশ্যে খুন করে ফেলবে, বলতেছে আপনাকে আমি খুন করে ফেলবো। সেক্ষেত্রে আপনি প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে পারবেন, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। আপনি তাকে খুন করে ফেলতে পারবেন, যেহেতু আপনার জীবনের চাইতে অন্য কারো জীবন আইন বলে না যে হ্যাঁ আপনার জীবনের চাইতে তার জীবনটা মূল্যবান, সেটা বলে না। আর তাছাড়া সে আপনাকে খুন করতে আসছে, আপনাকে মেরে ফেলার জন্য আসছে, সরাসরি আপনি সেই ইঙ্গিতটা পাচ্ছেন। আপনি সেটাই বুঝতেছেন, চারপাশ সেটাই বোঝাচ্ছে যে এই ব্যক্তিটা আপনাকে খুন করে ফেলবে। আপনাকে কেউ একজন আপনাকে ছুরি ঢুকাই দিচ্ছে, এখন তাকে যদি আপনি ছুরিটা নিয়ে ফেললে তো ভালো কথা, আপনি ছুরিটা কেটে নিয়ে ফেলছেন, এখন আপনার বিপদ মুক্ত।
এক্ষেত্রে আপনি তাকে খুন করে ফেলা, তাকে ছুরি ঢুকাই দেওয়া, ছুরি চালানো, সেটা আইন বলবে না, সেটা আইন বলবে না। কারণ আপনি, আইন বলতেছি কি, আপনার মৃত্যুর সম্ভাবনা শেষ, আপনার যে মৃত্যুর হওয়ার, গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ার। এখানে একটু প্রথমত আমি আলোচনা করতেছি মৃত্যুর জন্য আপনি আপনি কি করতে পারবেন, কাউকে হত্যা করে ফেলতে পারবেন, সেটাকে বলা হচ্ছে প্রাইভেট ডিফেন্স, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গুরুতর আঘাত। কোনো একজন ব্যক্তি আপনাকে গুরুতর আঘাত করবে, কোনো একটা গুরুতর আঘাত করবে, আপনার চোখ তুলে ফেলবে, গুরুতর আঘাত, কোনো একটা অঙ্গহানি করবে, মাথায় আঘাত করবে, এমনভাবে আঘাত করবে যেটা গুরুতর আঘাতের মধ্যে পড়ে। এই গুরুতর আঘাতের মধ্যে যদি পড়ে, এরকম কোনো আঘাত করার সম্ভাবনা আছে, আপনার চোখ তুলে ফেলবে, ছুরি নিয়ে আসছে, বলতেছে আপনার চোখ তুলে ফেলবো যদি এইরকম না করেন, বা আপনি হুমকিটা পেয়েছেন, সম্ভাবনা আপনার আছে, দেখতেছেন আপনি চোখ ছুরি নিয়ে আসলো, বা এ ধরনের কারণ হয়ে থাকলে, আপনার কোনো অঙ্গহানি হয়ে থাকলে, অথবা গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ার যদি সম্ভাবনা থেকে থাকে, এটা যদি চাক্ষুষ প্রমাণ থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই সময় আপনি প্রাইভেট ডিফেন্স, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, আপনাকে রক্ষার জন্য আপনি তাকে খুন করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো অপরাধ বলে গণ্য হবে না। এই যে মৃত্যুর জন্য আপনি মৃত্যু করা, কাউকে মেরে ফেলা, সেটা কোন বলে গণ্য হবে না, কোনো অপরাধে হবে না, কোনো অপরাধে আপনি দণ্ডিত হবেন না, যেহেতু সে নিজে আপনাকে মেরে ফেলার জন্য আসছে, যেহেতু সে আপনাকে গুরুতর আঘাত করার জন্য আসছে। 2 নম্বর হলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে মৃত্যুর জন্য সম্ভাবনা আছে, সে ধরনের ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাতে পারবেন। 2 নম্বরটা হচ্ছে গুরুতর আঘাত, যেগুলো গুরুতর আঘাত বলে গণ্য, আইনে যেগুলো গুরুতর আঘাত হতে পারে বলে গণ্য করে, যেগুলো গুরুতর আঘাত, সেক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাতে পারবেন, মৃত্যু ঘটালেও কোনো অপরাধ বলে গণ্য হবে না। এরপরে 3 নম্বরটা হচ্ছে রেপ। কোনো একজন ব্যক্তি আপনাকে রেপ করতে আসলো, দর্শনের অভিপ্রায়ে যদি কেউ যদি আক্রমণ করে অথবা দর্শন করার চেষ্টা করে, সমূহ সম্ভাবনা আছে যে ওই ব্যক্তি আপনাকে দর্শন করার জন্য আসছে, দর্শন করবে। এই দর্শন থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি তাকে খুন করে ফেলতে পারবেন, আইন আপনাকে সেই অধিকারটি দিয়েছে। 3 নম্বর পয়েন্ট গেল রেপ। 4 নম্বরটা হচ্ছে আনন্যাচারাল লাস্ট অথবা অপ্রকৃত কামলালাসা। কেউ যদি অপ্রকৃত কামলালাসার জন্য আপনাকে যদি আক্রমণ করে থাকে, এই ধরনের যদি সমূহ সম্ভাবনা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে পারবেন, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। 5 নাম্বারটা হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি আপনাকে মনুষ্যহরণ অথবা অপহরণ, কিডন্যাপিং অথবা অ্যাবডাকশন যেটাকে বলা হয়, কোনো একজন ব্যক্তি যদি আপনাকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিডন্যাপ হওয়ার সমূহ সম্ভাবনা আছে, ওই ব্যক্তি আপনাকে কিডন্যাপ করার জন্য আসছে অথবা কিডন্যাপ হচ্ছেন আপনি, এই কিডন্যাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি চাইলে তাকে খুন করে ফেলতে পারবেন, যে বা যারা আপনাকে কিডন্যাপ করতেছে, অপহরণ করতেছে, তাদেরকে আপনি খুন করে ফেলতে পারবেন, কোনো অপরাধ বলে গণ্য হবে না, আইন আপনাকে শাস্তি দেবে না। আইন এটাই বলতেছে, আইনে যেটা বলতেছে সেটাই, পরে কি হবে না হবে সেটা আমি এখানে বলতে পারবো না। 5 নম্বর পয়েন্ট গেল কিডন্যাপ অথবা অ্যাবডাকশন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনাকে এমনভাবে আটকের সমূহ সম্ভাবনা আছে যেখান থেকে আপনি কারো সাহায্য পাবেন না, সরকারি সাহায্য আপনি পাবেন না, কোনো একজন সরকারি আইন শৃঙ্খলা বাহিনী হোক বা যে কোনোভাবে আপনি সরকার কাছ থেকে আপনি কোনো সহায়তা পাবেন না, যে আপনাকে যে অপহরণ করে নিয়ে যাচ্ছে, আপনাকে নিয়ে যাচ্ছে, আটক করে রাখছে, কোনো একজন ব্যক্তি আপনাকে এমনভাবে আটক করে রাখছে যেখান থেকে আপনি কোনো কারো কাছে সহায়তা পাবেন না, কোনো একজন ব্যক্তি, সাধারণ মানুষও আসবে না, কোনো একজন সরকারি মানুষও আসবে না যে হ্যাঁ আপনাকে বাঁচাতে, এমন একটা জায়গার মধ্যে রেখেছে যেখান থেকে আপনাকে নিজ থেকেই পলায়ন করতে হবে। আপনার সামনে যে আছে, অপহরণ করে আপনাকে যে নিয়ে আসছে, আটক করেছে, আপনাকে যে অবৈধ আটক করে রাখছে, সে অবৈধ আটক হতে হবে অবশ্যই, বৈধ আটক হলে হবে না। সরকারি কোনো ব্যক্তি আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি তাকে মেরে ফেলতে পারবেন না। সরকারি কোনো পুলিশ, কোনো আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে নিয়ে যাচ্ছে, আটক করে রাখতেছে, আপনি বলতে পারবেন না যে হ্যাঁ আমরা বিএনপি রাজনীতি করি বলে, আপনি জামাতের রাজনীতি করে বলি, আমি আওয়ামী লীগের রাজনীতি করে বলে আমাকে এমনভাবে আটক করতেছে, আমি আটক করে রাখবে, সে যে সেখান থেকে আমি পলায়ন করতে পারবো না, বাঁচতে পারবো না, সেজন্য আমি তাকে খুন করে ফেলতেছি, এটা আপনি পারবেন না। যে সরকার আসুক না কেন, সেই সরকার কিছু না কিছু কাজ করেছে, এদিকে হোক দল, সেটাকে আমরা দলীয় কাজ বলি।
তাহলে এখন রাজনীতির বিষয়টা আমি এখানে আনতে পারতেছি না, রাজনীতির বিষয়টা আমি চিন্তা করি না। তাহলে এই যে রাজনীতির বিষয় নিয়ে আপনি বলতে পারবেন না যে হ্যাঁ ও আমাকে এমনভাবে আটক করবে, এটা অবৈধ আটক না, এটা বৈধ আটক। সরকারি আইন শৃঙ্খলা বাহিনী তারা বৈধ, তারা যা করবে সেটাই বৈধ, তারা যা করবে সেটাই বৈধ। তবে কারো অন্যায় হুকুম দিতে পারবে না, এই ব্যক্তিকে মেরে ফেলো, এই ব্যক্তিকে গুলি করে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করে ফেলো। ছাত্র আন্দোলনে যেভাবে পোলাপানদের ছাত্রদেরকে গুলি করে ফাঁকির মতো হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে, সেটা কেউ কাম্য করে না, আশা করে না। কোনো সরকার এ ধরনের করলে তাকে স্বৈরাচারী ছাড়া আর কিছু বলার সুযোগ নাই। আমি কোনো পক্ষ বিপক্ষে কথা বলতে যাচ্ছি না এখানে, যেহেতু এটা রাজনৈতিক কোনো ভিডিও নয়। তাহলে যে 6 নাম্বার অবৈধ আটক, এই যে কেউ যদি আপনাকে এমনভাবে অবৈধ আটক করছে যে যেখান থেকে আপনি পলায়ন করতে পারবেন না, যেখান থেকে আপনি তাকে যদি মেরে না ফেলেন, হত্যা করে না ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবৈধ আটক, যে আটক করে রাখছে, যেখানে আটক করে রাখছে সেখান থেকে আপনি পলায়ন করতে পারবেন না। ওকে হত্যা না করলে সেক্ষেত্রে আপনি তাকে হত্যা করে ফেলতে পারবেন, তাকে খুন করে ফেলতে পারবেন, তাকে মেরে ফেলতে পারবেন। মেরে ফেললে আপনার কোনো অপরাধ বলে গণ্য হবে না। এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট, একটা হচ্ছে মৃত্যুর হুমকি, মৃত্যুর সম্ভাবনা আছে, কোনো একজন ব্যক্তি আসতেছে আপনাকে মেরে ফেলার জন্য, ডাইরেক্ট মরে যাবেন আপনি। ও যে গুলি চালাচ্ছে বা ছুরি মারবে বা আরেকটা কিছু করবে, এমনভাবে জিনিসটা ঘটনা ঘটবে, সেখানে আপনার মৃত্যু নিশ্চিত। তখন 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গুরুতর আঘাত, কোনো একটা অঙ্গ হানি হতে পারে, আপনার হাত কেটে ফেলতে পারে, আপনার চোখ তুলে ফেলতে পারে, মাথায় আঘাত করতে পারে, বড় আঘাত হতে পারে। সেক্ষেত্রে আপনি তাকে মেরে ফেলতে পারবেন, তাকে হত্যা করে ফেলতে পারবেন, অপরাধ বলে গণ্য হবে না। তাকে যদি মেরে ফেলেন তখন সেক্ষেত্রে অপরাধ বলে গণ্য হবে না। তৃতীয়ত, রেপ, কোনো ব্যক্তি যদি কোনো একজন নারীকে যদি রেপ করতে আসে, ওই পুরুষকে, ওই ব্যক্তিকে আপনি খুন করে ফেলতে পারবেন। রেপ, ধর্ষণ করতে আসলে মেরে ফেলতে পারবেন, আইন সেটা আপনাকে অধিকার দিয়েছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অপ্রকৃত কামনালাসা, আনন্যাচারাল লাস্ট। এই আনন্যাচারাল লাস্ট করার জন্য আপনি তাকে হত্যা করে ফেলতে পারবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অপহরণ, কিডন্যাপিং অথবা অ্যাবডাকশন যেটাকে বলা হয়, অপহরণ অথবা মনুষ্যহরণ করার চেষ্টা করলে, অপহরণ হওয়ার সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে আপনি তাকে খুন করে ফেলতে পারবেন, মেরে ফেলতে পারবেন। কোনো অপরাধ হবে না, তাকে মেরে ফেলতে পারবেন। অপহরণ করতে আসছে, আপনাকে তুলে নিয়ে যাবে কোথাও না কোথাও, গুম করে ফেলতে পারে, আপনাকে খুন করে ফেলতে পারে, আপনাকে অপহরণ করে, অথবা আপনার কাছ থেকে জিম্মা টাকা চাইতে পারে, খুন করে ফেলতে পারে, অথবা যে কোনো কিছু করতে পারে অপহরণ করলে। আরটা হচ্ছে অবৈধ আটক, এমনভাবে অবৈধ আটক যেখান থেকে আপনি নিস্তার পাবেন না, সরকারি কোনো সহায়তা পাবেন না, সেক্ষেত্রে আপনি তাকে খুন করে ফেলতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।